त्रिपुरा के सिपाहीजाला में भाजपा समर्थक की मौत के बाद माहौल तनावपूर्ण हो चला है। बताया जा रहा है कि आशीष पाल पिछले 12 अगस्त को एक झड़प के दौरान जख्मी हो गया था। सोनामुरा के कठालिया ब्लॉक में पंचायत चुनाव की काउंटिंग के दौरान भाजपा और सीपीएम समर्थकों के बीच कथित रूप से मारपीट हुई थी, जिसमें आशीष पाल समेत कई लोग घायल हो गए थे। इधर आशीष पाल की मौत की खबर फैलते ही भाजपा समर्थक सड़क पर उतर आए। राष्ट्रीय राजमार्ग को जाम कर दिया गया। माहौल तब ज्यादा गर्मा गया जब कुछ प्रदर्शनकारियों ने पुलिस की गाड़ी को निशाना बना दिया। ऐसी खबर है कि प्रदर्शनकारियों ने सीपीएम और कांग्रेस के दफ्तरों को भी निशाना बनाया है। पंचायतेर ভোট গণনা ছিল, গণনা কেন্দ্রের পাশে সিপিএম এর দুষ্কৃতিকারীরা 30-35 জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে, যারা বিশেষ করে ধনপুর বিধানসভার না বাইরের লোকেরা ছিলেন, সোনামুরা বিধানসভার বাইরের লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে সিপিএম এর যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত 25 বছর মানুষকে নির্যাতন করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে খুন করেছেন, এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে 30-35 জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন। অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় 30 জন কার্যকর্তাকে এলোপাথারি ভুজালি দিয়ে, কখনো বিয়ারের বোতল ভেঙে, ইটি দিয়ে এবং লোহার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে, যেটা পুলিশ পাহারায় ছিল। এর মধ্যে ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশকেও মেরেছে এবং আমাদের অনেক প্রায় 30 জন কার্যকর্তাকে তারা ইনজিউর্ড করেছে। এবং একজন গতকাল রাত্রে আশিস পাল, সোনামুরা মণ্ডলের সদস্য, 92 থেকে বিজেপি করছেন, সেই আশিস পাল, ওনার স্বর্গবাস হয়েছে। অনেক চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি। আমি শুধু এটুকু বলবো, সিপিএমে থাকবে, ওরা মানুষ হবে না কখনো। ওদের মধ্যে যে দস্যুবৃত্তি, একটা সন্ত্রাসী মানসিকতা, এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে না। সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে, সেই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, সহকর্মীর মৃত্যু হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রতি অবিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্যালীলা সংগঠিত করেছে, আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে, ততক্ষণ অবধি আমরা শান্তিতে বসবো না। তার জবাব আমরা দেবই দেব। এবং আমাদের যেটা দায়িত্ব, শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সোনামুরার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এই ধরনের কুকৃতি করতে না পারে, তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন।